তুমি যেই হও, ভগবান যদি একবার তোমায় স্বীকার করে নেয়, গুরুদেব যদি, তুমি যেই হও, তুমি যতই পাপী হও, তোমায় যদি একবার গুরুদেব, পতিত পাবন গুরুদেব যদি একবার স্বীকার করে নেয়, ব্যাস হয়ে গেল। 4 মাস সাধুসঙ্গ হলো আমার। 4 মাস সাধুসঙ্গ হওয়ার পর আমি দেবর্ষি নারদে রূপান্তরিত হয়েছিলাম। সেই জন্য তোমাকে আমি বলছি, তুমি ভাগবত মহাপুরাণ রচনা করো। ভাগবত মহাপুরাণ রচনা করলেন ভাগবত মহাপুরাণীর, এইবার মহাভারতের মায়েরা, এই সময় কিন্তু আর কখনো ফিরে আসবে না। এটা সবচাইতে গুরুত্বপূর্ণ সময় জানো তোমাদের সামনে। যে কথাগুলো শুনছো না, এই কথাগুলো কিন্তু শুধু কথা নয়। আর কি করছো তোমরা? বাচ্চাদের সঙ্গে চেঁচামেচা করছো। আর এখানে 3-4টে মেয়ে শুধু দাঁতগুলো বের করছে, 32টা দাঁত। গ্রন্থকার কাঁদছেন, গ্রন্থে যা বলছেন চোখের জল ফেলবার কথা, আর এরা খিলখিল করে হাসছে। নির্লজ্জ নাম শুনেছ? নির্লজ্জ, যার লজ্জা নাই তাকে নির্লজ্জ বলা হয়। আমরাও ঠিক এমন, যেখানে লজ্জার প্রয়োজন, যেখানে লজ্জা থাকা উচিত, সেখানে লজ্জা নাই। কেউ কাঁদে, আমি হাসি। কেউ ধর্ম করে, আমি ধর্মে বাধা দিই। কেউ জ্ঞানী, আমি সেই জ্ঞানের ঠাট্টা বিদ্রোহ হেয়ালি করি। কেউ মানি, আমি তাকে অপমান করি। মানিকে মান দিই না, অপমান করি। এরা হলো নির্লজ্জ, এরা হলো নির্লজ্জ। বাচ্চাটাকে কে উঠিয়ে দিল? এই বাচ্চাটাকে কে উঠিয়ে দিল? ছোট ছোট বাচ্চাগুলোকে ধরে রাখো। মা হাসছে। আমার সঙ্গে কথা বলার তো সময় আছে না গো? সময় আছে না? একটা বাচ্চা যখন এলো, তোমাদের কি চোখ নাই? হ্যাঁ, তো ঠিক ব্যাঘাত করা হয়, যেটা বলছিলাম। কেউ ধর্ম করছেন, ধর্মে ব্যাঘাত করছি আমি। এরা নির্লজ্জ। উদাহরণ দিতে হয় তো, ঠিক উদাহরণগুলো আমরা দিয়ে দিই। পরিবেশটাকে নষ্ট করে দেবার জন্য ব্যবস্থা করি। মানুষের উচিত যেটা সেটা না করে অনুচিত যেটা সেটা করি। যেটা ন্যায় সেটা না করে অন্যায় করি, অন্যায়কে ন্যায় মনে করি, ন্যায়কে অন্যায় মনে করি। এরা নির্লজ্জ। এই জন্য লজ্জা থাকা উচিত। যার লজ্জা নাই সে কি করে আজকাল দেখতেই পেয়েছেন। সন্তানের প্রতি দায়িত্ব নাই, রিলস বানাচ্ছে। মোবাইলে আসক্ত বাচ্চারা কি করে করুক। মোবাইল নিয়ে, বাবা হাতে একটা মোবাইল, মায়ের হাতে একটা মোবাইল, বাচ্চারা অসহাতলে গেল।
সেই দিন একটা ঘটনা দেখলাম, একটা সাপ ঘরের ভেতরে প্রবেশ করেছে, বাচ্চাটাকে মেঝেতে শুইয়ে দিয়েছে, আর বাইরে একটা চেয়ারে বাবা বসে পায়ের ওপর পা তুলে মোবাইল ঘাঁটছে, মা একটা চেয়ারে বসে পাটাকে সোজা করে মোবাইলে বড় ব্যস্ত। 6-7 মাসের একটা শিশু নিচে শুয়ে আছে, একটা সাপ গিয়ে তাকে ছোবল দিল। ছোবল টোবল দিয়ে সাপ যখন চলে গেল, চেঁচাচ্ছে বাচ্চা, বাচ্চা কাঁদছে। স্বামী স্ত্রীকে বলছে, দেখো না ও কাঁদছে, মনে খিদে পেয়েছে, দেখো। আরে না, এই মাত্র খাইয়ে দিলাম, ওইটু কাঁদুক, কাঁদতে কাঁদতে আবার ঠিক হয়ে যাবে। আমি একটা কাজ করছি, এই রিলসটা কমপ্লিট করে নিই, কিংবা অন্য কিছু। অনেকক্ষণ পর কাঁদতে কাঁদতে ওর কান্না যখন বন্ধ হয়ে গেল, ওদের মোবাইলটা তখনও বন্ধ হয় নাই। কোনো আত্মীয় স্বজন বাইরে কলিং বেল টিপছে, এই সময় কেউ আসে? যখন দরজা খুলতে যাবে, দেখছে বাচ্চাটার মুখ দিয়ে ফেনা ফেনা যখন কিছু বেরোচ্ছে, তখন বাচ্চার দিকে ধ্যান পড়েছে। বাচ্চার পায়ে একটা ছোবল দিয়েছে সাপে, সেই ছোবলটা বুঝলো সাপে কেটেছে, অনেকক্ষণ আগেই মরে গেছে, কাঁদছিল যখন কেঁদেছে। আমরা মোবাইলে ধ্যান দিয়েছিলাম, আমরা এই দিকে ধ্যান দিই নাই। নির্লজ্জ এমন বাবা মা হয়। নির্লজ্জ মানুষগুলো কবে লজ্জা হবে? হ্যাঁ, এদের কবে লজ্জা হবে? একটা বাচ্চা গুটি 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 গুটি, কি সুন্দর বাচ্চা, ওকে সংস্কার দিতে হবে, একটা কথা বলবার সময় আছে, ওকে ওকে ছেড়ে দিয়েছি, ও এসে এরাও দেখে নাই, এদিক দিয়ে এসে একটা কথা বলছে, তো বাচ্চাটাকে ধরে রাখতে হবে, যত্ন করতে হবে, ভালোবাসতে হবে, বোঝাতে হবে। না বাবা, তুমি এখন যাবে না, পরে, উনি খুব ভালোবাসবে তোমায়, তোমাকে চকলেট দেবে, তুমি পরে যাবে। যা খুশি তাই করতে আমরা এখানে বসি নাই। একটু লজ্জা থাকুক, সবার লজ্জা হওয়া উচিত। লজ্জাটা কেবলমাত্র বস্ত্রহীন মানুষের লজ্জা নয়। যার বস্ত্র নাই, পাগলটা, তার লজ্জা নাই, কিন্তু তার চাইতে বেশি নির্লজ্জ। ওর বস্ত্র নাই, তাতে এত লজ্জা নাই, কিন্তু ওর বস্ত্র ছাড়া আরো কিছু নাই। জ্ঞান নাই, বুদ্ধি নাই, বিচার নাই, সংস্কার নাই, নীতি নাই, ভদ্রতা নাই, মনুষ্যত্ব বোধ নাই, ভক্তি নাই, ধর্ম নাই। তাই সেই নির্লজ্জ মানুষটা, তার লজ্জা কে দেবে? তাকে লজ্জা কে শেখাবে? এইভাবেই আমরা পিছিয়ে পড়েছি। মা হাসবে পরে, হাসার কথা একবারও বলি নাই, হেসো না, কষ্ট পাওয়া উচিত। ভাগবত মহাপুরাণ রচনা হলো, প্রথম দিকে মহাভারতের পর্ব সূচনা হলো। একদিকে কৌরব, একদিকে পঞ্চপাণ্ডব। একটু কষ্ট করে বসো, আর কয়েক মিনিট মাত্র। মা, এই 4 জন একটু কষ্ট করে বসো, যেও না, ভাগবত কথা ছেড়ে যেতে নাই। আসলে ভাগবত ছেড়ে যে চলে যায়, ভগবান বলে যে তোর মঙ্গল হয়ে যাবে তুই যদি এখানে বসে থাকিস, আর যদি উঠে যাস তাহলে তোর অমঙ্গল হবে। ভাগবত একটু কষ্ট করে শুনতে হয়। ভাগবতে প্রথম দিকে মহাভারতের পর্বে পঞ্চপাণ্ডব আর কৌরব। কৌরবরা 5 জন নয়, কৌরবরা 100 জন। 5 জনের সঙ্গে যুদ্ধ করলো। 5 জনের সঙ্গেই তাদের বিবাদ। 5 জন কারা? যারা পঞ্চপাণ্ডব। 5 জন কারা? যারা ভগবানের জন। আর কৌরবরা শতপুত্র। শতপুত্রের সঙ্গে সবাই, শতপুত্রের সঙ্গে কারা? আরে জ্ঞানী গুণী বিদ্বান মানুষগুলো কৌরবের পক্ষে, কারণ
কৌরবরা হলো রাজশক্তির পক্ষে। তবে রাজশক্তি যেখানে সবাই সেখানেই আসে, রাজশক্তির বিপক্ষে যেতে নাই, গেলে তোমার বিপদ আছে। এই জন্য তখন কৌরবরা ভালো করেই জানে আমাদের পক্ষে সবাই থাকবে। ভীষ্মদেবের মতন পিতামহ, এমন জ্ঞানী, এমন বিদ্বান, তাকেও দেখা গেল কৌরবের পক্ষে নিতে। জেনে রেখো, যতই তুমি জ্ঞানী হও, যতই তুমি বিদ্বান হও, যদি অধর্মের পক্ষে তুমি থাকো তবে তোমার ধ্বংস অনিবার্য। এটা লিখে রেখো। পঞ্চপাণ্ডবের দিকে তাকিয়ে দেখো, পঞ্চপাণ্ডবের বিপক্ষে যারা ছিল তারা কম বুদ্ধিমান ছিল নাকি? তাদের শেষ হয়ে যেতে হয় না? অধর্মের পক্ষে থাকলে শেষ হয়ে যেতে হবে। সেই জন্য জ্ঞানী হয়ে কি লাভ হলো তোমার? তুমি জ্ঞানী হয়েছো কিন্তু অধর্মের পক্ষে। কেন অধর্মের পক্ষে? কেন ওখানে মাথা নিচু করছ? কারণ রাজশক্তি। নতুবা আমার দণ্ড আছে, আরে আমি দণ্ড পেতে রাজি আছি। যদি ধর্ম রক্ষা করতে, যদি আমাকে সত্য বলতে হয়, ধর্মের জন্য যদি আমাকে জীবন দিয়ে যেতে হয়, দণ্ড তো দূরের কথা, শাস্তি তো দূরের কথা। সবচাইতে বড় শাস্তি তো এর চাইতে বেশি নাই যে মৃত্যুদণ্ড। আমার যদি মৃত্যুদণ্ডও হয় তবু আমি ধর্মের পাশে আছি, আমি দেশের সঙ্গে থাকব। কোনোদিন দেশের বিরুদ্ধে কোনো গদ্দারি করব না, ধর্মের বিপক্ষে কখনো থাকব না, সত্য সনাতন ধর্মের হয়ে যাব। এটা প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। এটা ধর্মপ্রাণ পুরুষ যারা, তারা এটা মেনে নেয়। আপনাকেও এটা মেনে নিতে হবে, কারণ ধর্মের সঙ্গে আপনাকে না থাকলে আপনাকে শেষ হয়ে যেতে হবে। পঞ্চপাণ্ডবের সঙ্গে ভগবান ছিল, তাই তাদের জয় হয়ে গেল। আপনারও জয় হবে। আপনি সংখ্যায় অল্প, আপনার শক্তি কম, আপনার শরীরে অত বল নাই, কিন্তু যদি আপনি ধর্মের সঙ্গে থাকেন তবে জেনে রাখবেন ভগবান আপনাকে বল প্রদান করবে। আপনার অর্থের অত বল নাই, অর্থ বল নাই, আপনি যদি ধর্মের সঙ্গে থাকেন তবে আমি কথা দিলাম, মানে ভগবান আমার কথা দিচ্ছেন যে আপনার সব বলগুলোই তিনি প্রদান করবেন। করবেন। পঞ্চপাণ্ডব জয়ী হলেন, ভগবান তার সঙ্গে আছেন, তাই জয় অবশ্যই হবে। এত বড় বড় সমস্ত রথী মহারথীর সঙ্গে যুদ্ধে জয়লাভ করেছেন, শুধু একটাই কারণ, ধর্মের পক্ষে আছেন। আপনি ধর্মের পক্ষে থাকেন, যেই হন, আপনাকে সদা সর্বদা ভগবান রক্ষা করবে। ভগবান আছেন, রক্ষা করবে। বেশ, এই দিকে ভগবান কৃষ্ণ যখন চলে যাচ্ছেন পঞ্চপাণ্ডবের জয়ের পর, তখন কুন্তী কাঁদছিলেন। কুন্তী বলছেন, হে কৃষ্ণ, তুমি চলে যাবে, যাবার সময় আমাকে কিছু দিয়ে যাও। কি চাও? বিপদঃ সন্ত নহ শস্ব তত্র তত্র জগদ্গুরু ভবতো দর্শনম যৎ স্যাৎ পুনর্ভব দর্শনম। যদি তুমি সুখের দিনে চলে যাও, তুমি বললে যে কেন যাচ্ছ, তো তুমি বললে আজ সুখ আছে তাই চলে যাচ্ছি, তাহলে দুঃখ হলে তো যেতে না। তাই হে গোবিন্দ, আমার যেন বিপদ লেগেই থাকে, এই আশীর্বাদ দিয়ে তারপর তুমি যাও। গোবিন্দ বললেন, সবাই সুখ চায় আর তুমি বিপদ চাইছো। গোবিন্দ, বিপদ থাকলেই যদি তুমি থাকো তাহলে বিপদটাই আমার প্রয়োজন, সুখের আমার দরকার নাই। सुख की माथे शिल परे जो हरि हृदय से जाए, बलिहारी वो दुख की जो पल पल नाम जपाए। सुखेर घरे भेंगे पड़ुक सब किछु, আমার সেই সুখ দরকার নাই যে সুখে তুমি থাকো না, আর সেই বিপদ আমার প্রয়োজন যে বিপদের দিনে পলকে পলকে তোমার নাম গুণগান গাইতে পারি। এমন বিপদ দাও গোবিন্দ যে বিপদে তোমায় লাভ করতে পারি। দাও গোবিন্দ, এমন বিপদ দাও। তো বেশ,
পঞ্চপাণ্ডবের কাছ থেকে ভগবান কৃষ্ণ কুন্তির কাছ থেকেও বিদায় নিয়ে চলে গিয়েছিলেন। আর তারপর ভীষ্মদেব সরসজ্জায় শায়িত হয়ে আছেন। সকলে বলছেন যে ভীষ্মদেব কেন এখনো অপেক্ষা করছেন? ইচ্ছে করলেই তো মরে যেতে পারেন, ইচ্ছে করেই তো মরে যেতে পারেন, কেন মরছেন না তিনি? কারণ এত কষ্ট কি করে সইছেন? মরে যেতে পারেন তিনি, মরে যান না। গঙ্গা পুত্র গাঙ্গেয়, মা গঙ্গা এসে বললেন, পুত্র তুমি মরো, মরে যাও, আমি তোমার এই কষ্ট আর সইতে পারছি না। অন্য কেউ হলে সত্যিই মরে যেতেন, তার তো ইচ্ছা মৃত্যু ছিল, তাই ইচ্ছে মরছে না। না মরবার পেছনে কারণ কি? কেন মরছো না? তুমি মরে যাও পুত্র, তোমার কষ্ট আমি সইতে পারছি না। মা, মরে যেতে পারি, কিন্তু মৃত্যুর আগে তবে কাকে ধর্ম বলে ভালো করে শিখুন। রামায়ণের পৃষ্ঠায়, রামায়ণের পৃষ্ঠায় একটা পাখি জটায়ু তার নাম, জটায়ুর ডানাগুলোকে কেটে দিল, জটায়ুর গলাটা কেটে গিয়েছে, জটায়ু মাটিতে পড়ে আছে, জটায়ুর শেষ নিঃশ্বাস বেরিয়ে যাবে যাবে অবস্থা। জটায়ু চেঁচিয়ে কাঁদছেন, জটায়ু বলছেন, ওগো শেষ নিঃশ্বাস, ওগো প্রাণবায়ু তুমি বেরিয়ে যেও না, একটু দাঁড়াও। প্রাণবায়ু তুমি এখনই যেও না, একটু দাঁড়াও। প্রাণবায়ু বলছেন, কেন? আমি আর দাঁড়াতে পারছি না, আমি এবার চলে যাব। প্রাণবায়ু তুমি একটু দাঁড়াও, আমি কিন্তু তোমায় নিবেদন করছি, তুমি একটু দাঁড়াও, কারণ রাম এখনো আসে নাই। আমি যদি এখন মরে যাই, রাম দর্শন না করে যদি মরে যাই, সে মরণ যে বেকার হয়ে যাবে। তুমি আমাকে একটু সময় দাও, আমি রাম দর্শন করতে করতে মরব। প্রাণবায়ু তুমি কি জানো প্রেমের নিয়ম? প্রেমের নিয়ম হলো, যে যারে ভালোবাসে তারে দেখতে দেখতে মরবে, যে যারে ভালোবাসে তার পাশে বসে মরবে, যে যারে ভালোবাসে তার জন্যেই মরবে। তবে হ্যাঁ, আমার মৃত্যুর কারণও রাম হলো, কারণ সীতা মাকে বাঁচাতে তো আমি পারলাম না। তবে সীতামার চরণ দর্শন করতে করতে আমি রামকে স্মরণ করছিলাম, রাম আমার তো অতটাও শক্তি নাই, আমার তো অতটাও শক্তি নাই লঙ্কার রাজা রাবণের সঙ্গে যুদ্ধ করে জয়ী হব, কিন্তু যতক্ষণ শরীরে প্রাণ আছে ততক্ষণ তো ছাড়বো না, ততক্ষণ যুদ্ধ করেই যাব, ততক্ষণ ছাড়বো না যতক্ষণ শরীরে প্রাণ আছে। এ হলো সনাতনী যোদ্ধার কাজ। যতক্ষণ শরীরে প্রাণ আছে, তোমার যত শক্তি আছে, কতটুকু শক্তি তোমার? ওমা, তোমার কতটুকু শক্তি? ওই শক্তি দিয়েই তুমি সেবা করবে, সমাজের ধর্মের সেবা করবে, পারবে না? ওই শক্তি দিয়েই তোমাকে যুদ্ধ করতে হবে, অপরাধের সঙ্গে, পাপের সঙ্গে, অধর্মের সঙ্গে, অন্যায়ের সঙ্গে ওই শক্তি দিয়েই তোমাকে যুদ্ধ করতে হবে যতক্ষণ শরীরে প্রাণ আছে। আর যুদ্ধ করেই তোমাকে জয়ী হতে হবে। যদি তুমি দেখা গেল যুদ্ধ করছো না, তুমি বলছো তুমি পারবে না, তুমি আগেই মাথা নত করে ফেলছো পাপের কাছে, অধর্মের কাছে, তবে তুমি আসলে শিক্ষা নাও নাই, তুমি আসলে ধর্ম নাও নাই। জটায়ু বলছিলেন, গোবিন্দ আমার অতটাও শক্তি নাই যে শক্তির দ্বারা লঙ্কার রাজা রাবণের সঙ্গে মোকাবেলা করব, কিন্তু আমি ছাড়বো না, যতক্ষণ প্রাণ আছে ততক্ষণ চালিয়ে যাব, ততক্ষণ যুদ্ধ করব। এই যতক্ষণ প্রাণ আছে ততক্ষণ যুদ্ধ করব মানে বুঝলেন? মানে হলো, এই হলো ধর্ম রক্ষার তাগিদ। ঠিক এইভাবেই রক্ষা করবার জন্য সচেষ্ট হতে হবে, নিজেকে এমনভাবেই উৎসর্গ করতে হবে। এটাই চিরকালের নিত্যকালের নিয়ম। বলো না গো রাধে রাধে। ভীষ্মদেব ভগবানের জন্য অপেক্ষা করছেন। ভীষ্মদেবের কাছে ভগবান কৃষ্ণ এলেন। ভীষ্মদেব ভগবানের চরণ দর্শন করছেন আর গাইছেন, ইতি ইতিমতি রূপকল্পিতা বিতৃষ্ণা ভগবতে সাত্যত পুঙ্গবে বিভুম্নি
तवे तृष्णा भगवते शान्तवते पुंगवे विभूमने ससुखमुपगते क्वचित् विहर्तुं स्वसुखमुपगते क्वचिद् विहर्तुं प्रकृतिमुपेयुषि यद्भव प्रवाह प्रकृतिमुपेयुषि यद्भव प्रवाह इति मति रूपकल्पिता वितृष्णा इति मति इति माने शेष जीवনের শেষ বলার শেষ জীবনের শেষ শেষ বলা যা বললে সব বলা হয় যা ভগবানকে বললে সব বলা হবে আজকে তাই বলছেন ভীষ্মদেব আমাদেরকেও বলছেন এই তোমরা শুনে নাও যা বললে সব বলা হবে আজকে ভগবানকে আমি সেটা বলে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি সব বলা হয়ে যাবে শুনবে শেষ বলা যা বললে সব বলা হয় জীবনের শেষ মুহূর্তে সব কিছু বলা হবে শুনবে বলছেন হে গোবিন্দ আমি তোমায় বড় ভালোবেসেছিলাম কিন্তু বলতে পারি নাই মনে মনেই বলেছিলাম ভালোবাসি ভালোবাসি ভালোবাসার নিয়ম এই কি নিয়ম জানো আমি তোমায় ভালোবাসি তুমি আমায় ভালো না বাসো তাতে এসে যায় না তাতে কোনো ব্যাপার না কিন্তু আমি তোমায় ভালোবাসি এটা ভালোবাসা তোমাকেও জোর জবরদস্তি করে ভালোবাসাতে হবে এটা ভালোবাসার নিয়ম না ভালোবাসার নিয়ম হলো আমি তোমায় ভালোবাসি বাস ভালোবাসি আমি তোমায় বলি ভালোবাসি মনে বারবার বলি ভালোবাসি প্রতিনিয়ত বলি অনুক্ষণ বলি তোমায় ভালোবাসি যতবার তোমরা এই জীবনে আই লাভ ইউ বলেছো আই লাভ ইউ টু শুনবার জন্য বিশ্বাস করো তোমরা সবাই এটা যদি ভগবানকে বলতে গুরুদেবকে বলতে জেনে রেখো সব সমস্যার সমাধান হয়ে যেত কিন্তু বললে এমন একজনকে ভালোবাসা পাওয়ার জন্য অপেক্ষা করে জীবনটাকে শেষ করে দিল দুঃখ পেলে যন্ত্রণা পেলে ভালো যদি বাসতেই হয় ভালোবাসার এমন একজনকে ভালোবাসো যেখানে কখনো আর দুঃখ পেতে হবে না ভীষ্মদেব বলছেন প্রভু তোমায় ভালোবেসেছিলাম সেই দিন তুমি আমায় বললে তুমিও ভালোবাসো মুখে বলো নাই কিন্তু বুঝিয়ে দিলে রণাঙ্গনে দাঁড়িয়ে তুমি আমার দিকে ধেয়ে এসেছিলে রথচক্রটাকে তুলে নিয়ে আমি তোমায় বলেছিলাম যে যুদ্ধে তোমাকে অস্ত্র ধরাবো আর তুমিও প্রতিজ্ঞা করেছিলে অস্ত্র ধরবে না নিজের প্রতিজ্ঞাকে বাদ দিয়ে আমার প্রতিজ্ঞাকে রক্ষা করলে সেই দিন তোমায় বুঝলাম তুমি আমায় ভালোবাসো কারণ ভালোবাসার নিয়ম তাই যে যারে ভালো ভীষ্মদেব বললেন ভগবান আমি তোমায় ভালোবাসি সেই দিন তুমি বোঝালে আরে তোমাকে কে না ভালোবাসে যে তোমায় একবার দর্শন করলো সে তোমার হয়ে গেল কি সুন্দর দেখতে তুমি কে তোমায় ভালো না বাসবে বলো তো ত্রিভুবন কমণ তমাল বরণ রবিকর গৌরবরম্বরম দধানে त्रिभुवन कमनं तमाल भरणं रविकर এই ত্রিজগৎ ভরি এই তিন জগৎ কি কি স্বর্গমর্ত পাতাল এই ত্রিভুবনে কে আছে এমন সুন্দর কে বা সাজাইল রূপ ত্রিভুবন যিনি পুষ্পগুঞ্জা শিখি পুচ্ছ চূড়ার টালনি চরণী নুপুর দিলা চন্দন কপালে চন্দন চর্চিত অঙ্গ রত্নহার গলে আহা মরি মরি কিরূপ মাধুরী ওগো এত সুন্দর দেখতে তুমি গোবিন্দ এই জন্য তোমায় বড় ভালোবাসি সুন্দরকে দেখলে কেনা ভালোবাসে গো কে দেখলে কেনা ভালোবাসে গো ভালোবাসি ভালোবাসি বড় ভালোবাসি ও গোবিন্দ শোনো আমার একটা কন্যা আছে আর সেই কন্যাকে তোমার চরণে নিবেদন করে তার
সেই কন্যাকে তোমার চরণে নিবেদন করে তারপর মরব। গোবিন্দ বললেন, তোমার আবার কোন কালে কন্যা? আজন্ম ব্রহ্মচারী তুমি। ভীষণ প্রতিজ্ঞা করেছিলে কখনো কোনো সময় বিবাহ করবে না, কখনো কোনো সময় সিংহাসনে বসবে না। আজন্ম ব্রহ্মচারী তুমি, কোন কালে আবার কন্যা হলো? গোবিন্দ, রসিকতা করছো, তুমি সব বোঝো, আমার মনের কথা জানো না কে আমার কন্যা? আমার কন্যার নাম ইতি মতি রূপকল্পিতা বেতৃষ্ণা। মতি 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 মানে মন, সবারই একটা করে মতি আছে, মানে মন আছে। আর সেই মন কন্যাকে বড় সুন্দর করে সাজিয়ে রেখেছি তোমার চরণে সম্প্রদান দিয়ে তারপর মরব। মরবার আগে যদি তোমার চরণে আমার মতিকে না দিয়ে মরি, তবে সে মরণ যে বেকার হয়ে যাবে। ভগবান, মরণের আগে তুমি আমায় গ্রহণ করো। শোনো, মৃত্যু দুই প্রকারের হয়। একটা মৃত্যুর নাম কারণ মৃত্যু, আরেকটা মৃত্যুর নাম অকারণ মৃত্যু। মৃত্যুর আগে ভগবানের চরণে ভক্তি হলো না, মৃত্যুর পরে ভগবানের চরণে গতি হবে না, তার নাম অকারণ মৃত্যু। অকারণ মৃত্যু কার নাম? ভালো করে শুনে নাও। অকারণ মৃত্যু হলো, তুমি এই দেশের মাটির মানুষ, কিন্তু দেশের মাটির সঙ্গে গদ্দারি করছো। সমাজের সঙ্গে গদ্দারি করা মানে দেশের সঙ্গে করা, সমাজের সঙ্গে গদ্দারি করা মানে মানুষের সঙ্গে করা। ওই অবহেলিত উপেক্ষিত ওই যে মানুষগুলো, অশিক্ষিত মানুষগুলো, সাধারণ মানুষগুলো, বঞ্চিত মানুষগুলো, তার পাশে তোমার কোনো দয়া নাই, মমতা নাই। তোমার যত শক্তি তার পাশে গিয়ে দাঁড়িয়েছ, দাঁড়াও নাই। মৃত্যুর আগে তুমি এইসব করো নাই, মৃত্যুর পর তোমার গতি অগতি হলো অকারণ মৃত্যু। মৃত্যুর আগেই তোমার এই দেশ প্রেম থাকা উচিত, মৃত্যুর আগেই তোমার ধর্মের প্রতি তোমার নিষ্ঠা থাকা উচিত, মৃত্যুর আগে ধর্ম রক্ষার জন্য পণ করা উচিত, প্রতিজ্ঞাবদ্ধ হওয়া উচিত। মরে যাব কিন্তু ধর্ম রক্ষা করে তারপর মরব। মরবার কারণ হবে ধর্ম। তবে তবে সেই মৃত্যুর কারণ যদি কারুর ধর্ম হয়, তবে তার নাম কারণ মৃত্যু। আর তাছাড়া অকারণ মৃত্যু সবারই হয়। কতজনের অকারণ মৃত্যু হলো? যারা অকারণে মরলো তারা আছে লাখ লাখ কোটি কোটি মানুষ অকারণে মরে যায়, মরে গেল, মরে যাবে। কিন্তু আমার মৃত্যু অকারণ মৃত্যু হলে চলবে না। আমরা যারা এখানে এসে বসেছি না, সবার কারণ মৃত্যু হতে হবে। এই কারণ মৃত্যুর জন্যই ভাগবত কথায় আমরা সবাই এসেছি। বলো না গো, আরো জোরে। সবাই একসাথে অ্যাক্টিভ হও, সবাই একসঙ্গে সমস্বরে, তবে আনন্দ হবে। ভাগবত মহাপুরাণে পরবর্তীতে ভগবান কৃষ্ণ তিনি পরমধাম গমন করলেন, দ্বারিকায় গমন করে পঞ্চপাণ্ডব জানতে পারলেন, মহাপ্রস্থানের পথ বেছে নিলেন। পঞ্চপাণ্ডব যখন মহাপ্রস্থানের পথ বেছে নিলেন, তখন পরীক্ষিত মহারাজের হাতে রাজ্যভার। পরীক্ষিতের হাতে এখন রাজ্য, শশাগরা পৃথিবীর সব দায়িত্ব। শশাগরা পৃথিবীর সব দায়িত্ব পরীক্ষিত মহারাজের। দায়িত্ব মানে খুব কঠিন, কিন্তু প্রচুর কঠিন দায়িত্ব। এদিকে ধ্যান দাও, আমার ভাল লাগবে। হ্যাঁ, এখন আর গান নাই, হরিশ্বর নাম। পরীক্ষিত মহারাজ তিনি দায়িত্ব পালন করবেন। দেশের দায়িত্ব তো সেটা বড় কঠিন। ঘরের দায়িত্বও যেমন কঠিন, দেশের দায়িত্বও ঠিক তেমনি কঠিন। ঘরের দায়িত্ব যে সঠিকভাবে প্রতিপালন করে সে একজন দায়িত্ববান হন। আর দেশের দায়িত্ব যদি কঠিনভাবে দায়িত্ব পালন করেন, তবে তিনি দেশের দায়িত্ব পালন করলেন দেশের রাজা, দায়িত্ববান রাজা, আদর্শ রাজা। দায়িত্ব পালনের ক্ষেত্রে কয়েকটা দিক আছে। একটা দিকের নাম ধর্ম। ধর্ম যদি ঠিকমতো ঠিক সুরক্ষিত না হয়, ধর্ম যদি নিজের ধর্মকে প্রতিপালন করতে না পারে, সেখানে বাধা বিপত্তি সমস্যা আসে, তবে ধর্মের উপর দাঁড়িয়ে আছে সত্য, ধর্মের উপর দাঁড়িয়ে আছে প্রতিষ্ঠা, ধর্মের উপর দাঁড়িয়ে আছে মানবিকতা, ধর্মের উপর দাঁড়িয়ে আছে মনুষ্যত্ববোধ, উদারতা, সেবা, প্রেম, সত্য, শান্তি, দয়া, নিষ্ঠা।
এই জন্য ধর্মকে অবহেলা করা যাবে না। ধর্মকে আশ্রয় করে কত কোটি কোটি জন তারা অধর্ম, পাপ, অজ্ঞানতা, মূর্খতা সব কিছু পরিত্যাগ করে পরম জ্ঞানী হলেন, আদর্শ পথ পেলেন ধর্মকে আশ্রয় করে। এই জন্য ধর্ম অবজ্ঞার বিষয় নয়। রাজাকে প্রথমত চিন্তা করা উচিত, ধর্ম রক্ষা হচ্ছে তো? দেশের মানুষ ধর্ম রক্ষা করতে পারছে তো? আর ধর্ম রক্ষার আধারে গোসেবা আছে, সনাতনীদের গোসেবা। গোরক্ষা হচ্ছে তো? ধার্মিকগণ গোরক্ষা করতে পারছে তো? গোসেবা করতে পারছে তো? সকল প্রাণীর প্রতি সমদর্শী হচ্ছে তো? সব প্রাণীর প্রতি যত্নশীল হচ্ছে তো? কোনো প্রাণীকে অমর্যাদা করছে না তো? রাজার দায়িত্ব কিন্তু। কেউ তো বঞ্চিত হচ্ছে না, কেউ শিক্ষার অভাবে অভাবগ্রস্ত না তো, কেউ স্বাস্থ্যের অভাবে অভাবগ্রস্ত না তো? স্বাস্থ্য মানুষের ঠিক আছে তো? স্বাস্থ্য রক্ষার দিকে, শিক্ষার দিকে, এই দিকে রাজাকে ধ্যান দিতে হবে। এই স্বাস্থ্য আর শিক্ষা, এই দুটো এমন বিষয়, এই দুটো বিষয়কে খুব গুরুত্বপূর্ণ বিষয় রূপে ধরা হয়, স্বাস্থ্য আর শিক্ষা। শিক্ষার আধারে কিন্তু আবার ধর্মও আছে, এটা আগে বলে নিয়েছি। এই জন্য শিক্ষা আর স্বাস্থ্যকে খুব গুরুত্ব দিতে হবে। এই দুটো বিষয় যেন কখনো কোনো সময় এটার জন্য কোনো অর্থকে কেন্দ্র করে শিক্ষায় যেন কেউ পিছিয়ে না পড়ে, কেউ বাদ না যায়। এই দুটো যেন একেবারে মানুষ লাভ করতে পারে, কোনো অভাব যেন এখানে না থাকে। শিক্ষার অভাব আর স্বাস্থ্যের অভাব, স্বাস্থ্যের দিকে ধ্যান দেবে, সেখানে যেন কোনো ব্যক্তি যেন পয়সার জন্য, অর্থের জন্য মরে গেল, চিকিৎসা করাতে পারল না, এটা যেন না হয়। স্বাস্থ্য সুরক্ষা এটা প্রতিটি মানুষের প্রয়োজন। এখানে যেন কোনো অর্থকে কেন্দ্র করে কোনো মানুষ অকালে না মরে, কোনো মানুষ যেন বিনা চিকিৎসায় মরে গেল, টাকা নাই তাই মরে গেল, এটা হলে চলবে না। এটা আমাদের কিন্তু, এটা আমাদের রাষ্ট্র ভাবনায় এটা বিশেষভাবে ভাবনার একটা বিষয়। রাষ্ট্র নির্মাণ হবে, দেশ নির্মাণ হবে, স্বাস্থ্য হবে একেবারে, স্বাস্থ্য রক্ষা হবে একেবারে বিনামূল্যে, শিক্ষা হবে বিনামূল্যে লাভ। এই দুটো যদি বিনামূল্যে সকল নাগরিক যদি লাভ করতে পারে, জগতের আত্যন্তিক কল্যাণ হতে আর বেশি দেরি থাকবে না, সবার মঙ্গল সাধন হবে। এই দুটো বিষয় যদি থাকে। এবার আগের বিষয়ে ফিরে আসি, ধর্ম রক্ষার ক্ষেত্রে গোরক্ষা। সেই সময় পরীক্ষিত মহারাজ গোরক্ষার দিকে ধ্যান দিতে গিয়ে দেখলেন গোমাতার প্রতি অত্যাচার হচ্ছে, গো হত্যা হচ্ছে, গো মাতার সারাটা শরীর রক্তে ভেসে যাচ্ছে। মা এবার মেদিনী রূপ ধারণ করেছে, পৃথিবীর রূপ ধারণ করেছে। আর ষাঁড় মানে নন্দী, তিনি ধর্মের রূপ ধারণ করেছে। ধর্ম রক্ষার ক্ষেত্রে পরীক্ষিত মহারাজ নজর দিতে গিয়ে দেখলেন যে ধর্মের 4টি চরণ কেটে দিয়েছে। তার মানে ধর্ম রূপ ধারণ করেছে কে? ষাঁড়। তার 4টি চরণ, সত্য, দয়া, তপস্যা আর পবিত্রতা। সত্য, দয়া, তপস্যা, পবিত্রতা, 4টি চরণ হলো ষাঁড়ের, কিন্তু একটা চরণ মাত্র আছে সত্য চরণ, আর 3টি চরণ কেটে দিয়েছে। পরীক্ষিত মহারাজ ধর্মের এই অবস্থা দেখে সঙ্গে সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো কলির বিরুদ্ধে। কলিকাল তুমি এত অন্যায় করলে। কলিকাল ভয়ে ভীত হয়ে, পাপিত দুষ্ট তো, সে শরণাগত হয়ে বললেন, আপনি আমাকে ক্ষমা করে দিন, আমি শরণাগত, আপনি মহান, আপনি এই, আপনার খুব প্রশংসা করলেন। আর যেই না কলি প্রশংসা করলো, প্রশংসায় মাথা নিচু করে আনন্দে বললেন, কি চাই আপনার? রাজা যদি কখনো প্রশংসায়, দুষ্ট লোকের প্রশংসায় যদি খুব আনন্দ পায়, সে রাজা হোক, ঘরের রাজা হোক, মানে ঘরের রাজা বুঝলে তো, ঘরের যিনি মালিক, সে যদি কখনো কোনো সময় পাপে মাথা নিচু করে, তাহলে সবারই শেষ হয়ে যাবে, দেশ শেষ। পাপের জন্য মাথা নিচু করলে চলবে না। দেশের রাজা, তুমি এ কি করলে? কলির কাছে মাথা নিচু করলে, কলিকে বললে, বাহ বাহ বাহ, তুমি আমার এত প্রশংসা করলে, হ্যাঁ, ব্যাস গলে গেলে তুমি। এবার কলিকেই
আশীর্বাদ দিতে চাইলো, বলো কি চাও? কলি বললেন আসপান, দ্রুতক্রীড়া, অবৈধ স্ত্রী সঙ্গ, হিংসা আর স্বর্ণ। স্বর্ণ মানে সোনা। এই কয়েকটা জায়গার মধ্যে থাকবো। আসপান মানে যে কোনো নেশার মধ্যে আমি থাকবো। যদি কেউ নেশা করে সেখানে কলিকাল, যদি কেউ জুয়া খেলে সেখানে কলিকাল, যদি কেউ অবৈধ স্ত্রী সঙ্গ করে সেখানে কলিকাল, যদি কেউ হিংসা করে তার নাম কলিকাল, যদি কেউ স্বর্ণ অসৎ উপায়ে রোজগার করে স্বর্ণ, সেই স্বর্ণের মধ্যে কলিকাল। এবার সেই স্বর্ণে জায়গা দিল, আর কি হলো জানো? যে আশীর্বাদ দিল তারই মাথায় চেপে বসলো। কেন মাথায় চাপলো? কারণ তুমি কারোর প্রশংসায় আনন্দ পেলে, আর তোমার ক্ষতি হবে না তা কি করে হয়? দুষ্ট লোক তোমায় প্রশংসা করলো, তুমি তাকে জায়গা দিয়ে দিলে, এটা তো রাজার উচিত হয় নাই। এবার সেই স্বর্ণের মুকুট যেই না পড়েছেন না, যে আশীর্বাদ দিয়েছেন তার মাথায় চেপে বসলো। পরীক্ষিত মহারাজের মাথায় চেপে বসলো, তারই সর্বনাশ হলো। তার মানে বুঝলেন আপনারা? তার মানে এটা ভালো করে বুঝে নিতে হবে, যদি আপনি কখনো কলিকে সম্মান করেন, মানে পাপকে সম্মান করেন, অধর্মকে সম্মান করেন, দুষ্টকে সম্মান করেন, কিংবা আপনি কারুর প্রতি শুধু জনসংখ্যা বাড়ানোর জন্য আপনি দরদি হয়েছেন, জনসংখ্যা বাড়ানোর জন্য দরদি হলেন যে আমার একটা প্রজা বাড়লো, রাজার সিংহাসনটা টিকে থাকবে। প্রজা তো আসলে প্রজা নয়, দুষ্ট। জনসংখ্যা বাড়ালেন, কিন্তু আপনাকেই শেষ হয়ে যেতে হবে, বোঝেননি? আপনাকেও কিন্তু শেষ হয়ে যেতে হবে। কারণ যে জনসংখ্যা বাড়ানোর জন্য আপনি অন্যায়কে, পাপকে পর্যন্ত মাথা নিচু করে স্বীকার করে নিলেন, আপনার মাথাতেই কলিকাল বসলো। বলো না গো রাধে রাধে? আমি গ্যারান্টি দেব, কেউ কখনো কোনোদিন, সে রাজা হোক, মন্ত্রী হোক, যে কোনো ব্যক্তি হোক, সে যদি কখনো পাপকে মাথা নিচু করে স্বীকার করে, সেই পাপের দ্বারা নিজেরই সর্বনাশ হবে সর্বনাশ। এ সর্বনাশ হতেই হবে। কলির পাপ মাথায় চেপে বসলো। শ্রমিক ঋষি ধ্যানে নিমগ্ন ছিল, শিকার খেলতে গিয়ে শ্রমিক ঋষিকে অপমান করে দিল, একটা মৃত সর্প ঝুলিয়ে দিল তার গলায়। শ্রমিক ঋষির পুত্র শৃঙ্গকে অভিশাপ দিল, মাত্র 7 দিন তক্ষক দংশনে তোমার মৃত্যু হবে। পরীক্ষিত মহারাজ সব ছেড়ে দিয়ে পুত্র জন্মেঞ্জয়ের হাতে রাজ্যভার সমর্পণ করে গঙ্গার নিকট উপস্থিত হলেন। সেখানেই অমলাত্মা মহাত্মা সব ঋষিগণের সামনে এসে উপস্থিত হলেন। পরীক্ষিত মহারাজ দেখলেন, শ্রী সুখদেব মহারাজের দর্শন করলেন, শ্রী সুখদেব মহারাজের চরণে নিবেদন করলেন, ম্রিয়মাণস্ব কিম কর্তব্য, যার সামনে মৃত্যু এসে দাঁড়িয়ে আছে তার কি করা উচিত।